প্রবল বৃষ্টির মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ঠাকুরবাড়ির বাজার সংলগ্ন মাধবপুর কুমারপাড়া এলাকায় প্রায় 15 ফুট লম্বা একটা বিশালাকার পাইথন উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। বুধবার সকালে এলাকার একটি কৃষি জমিতে পাতা জালের মধ্যে আটকে থাকতে দেখা যায় পাইথন সাপটিকে। খবর ছড়িয়ে পড়তে বৃষ্টি উপেক্ষা করে বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান পাইথনটিকে এক নজর দেখার জন্য। স্থানীয় বাসিন্দারা দ্রুত বন দপ্তরের হস্তক্ষেপের দাবি জানান। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে পাইথনটিকে উদ্ধার করে। পরে সাপটিকে উদ্ধার করে উপযুক্ত স্থানে নিয়ে যাওয়া হয়। বন দপ্তরের এই তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এলাকার বাসিন্দারা। নজরে কখন আসলো? সকালে এসে সাধারণ মানুষের নজরে। হ্যাঁ, কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে বাঁচানো হোক, সাপটাকে সুস্থভাবে বাঁচানো হোক। বন দপ্তরে খবর দিয়েছি, অনেকক্ষণ হয়েছে, প্রায় 1 ঘন্টার উপর, কিন্তু এখনও পর্যন্ত কোনো তৎপরতা বন দপ্তরের কাছ থেকে আমরা পাইনি। যাতে সাপটিকে উদ্ধার করে বনে ছাড়া হয়, রেস্কিউ করা হয়, বাঁচানো হয়, সেই ক্ষেত্রে আমরা সেটি চাইছি। এটা কোন এলাকা আপনাদের? চন্দ্রকোনা টাউন, পশ্চিম মেদিনীপুর, মানে মাধবপুর কুমারপাড়া 3 নম্বর ওয়ার্ড। মানে কি মাঠের জালের মধ্যে আটকে গেছে? মাঠের জালের মধ্যে আটকে যায়, সকালবেলায় সাধারণ মানুষ দেখতে পায়। কত বড় হবে মনে হচ্ছে সাপটা? প্রায় দেখা যাচ্ছে যে ফুট 10 হতে পারে, আর আন্দাজ করা যাচ্ছে। এটা কি পাইথন? জানি না, যেটুকু বলছে সবাই যে অজগর। আপনার নাম? সৌরভ পাল।